তোমাদের মধ্যে যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তাদের সবাই নিশ্চয়ই এখনো পর্যন্ত ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করে ফেলেছো। তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে ই ডিস্ট্রিক্টে তোমরা ফিল আপ করে রাখবে এবং ই ডিস্ট্রিক্টের সার্টিফিকেটটা ইউজ করে তোমরা ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে ফেলবে। তো এটা সম্বন্ধে আমি অনেক আগেই তোমাদের আপডেট দিয়েছিলাম। তো যারা ই ডিস্ট্রিক্ট বাই চান্স করতে পারোনি তারা কি করে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারবে সেটা সম্বন্ধে আজকের ভিডিওতে জানাবো। তাই অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে সব ইনফরমেশন সবার আগে আসে এবং সাথে সাথে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই যে কি করে তোমরা কাউন্সিলিং প্রসেস এগোবে এবং সাথে সাথে তোমরা কিভাবে নিজের জন্য বেস্ট কলেজ পাবে। দেখো, সবার আগে কারা কারা ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারবে সেটা ইম্পর্টেন্ট। এবং একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু অনেকে ডমিসাইল সার্টিফিকেট থাকা সত্ত্বেও অনেকে কিন্তু কাউন্সিলিং এর টাইমে যে ভেরিফিকেশনটা হয় সেখানে তাদের সমস্যা ঘটতে পারে। যারা ইডাস্টিক সার্টিফিকেট বানিয়ে ফেলেছো তাদের কি আবার ডমিসাইল সার্টিফিকেট পারফর্মাটা ইউজ করতে হবে কি না? তো সবার আগে তোমাদেরকে আমি বলে দিই, দেখো সবসময় প্রেফার করবে এসডিও থেকে ডমিসাইল সার্টিফিকেট বানানো। কেন? এর পিছনে কারণ হচ্ছে এসডিও তে কিন্তু স্পেসিফাইড ই ডিস্ট্রিক্টের একটা পোর্টাল থাকে এবং সাথে সাথে ওদের কিন্তু আলাদা ডিপার্টমেন্ট থাকে যারা ই ডিস্ট্রিক্টের কাজ করে এবং ই ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু ডমিসাইল সার্টিফিকেটটা পড়ে। আচ্ছা, তোমরা বিডিও থেকে চাইলে করাতে পারবে, কিন্তু বিডিও থেকে করলে তোমরা কিন্তু জয়েন্ট বিডিওর কাছ থেকে একদম করাবে না, কারণ জয়েন্ট বিডিওর সার্টিফিকেট কিন্তু অনেক জায়গায় ভ্যালিড নয়। তারপরে তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালেক্টর, সাথে সাথে এসপি এবং ডেপুটি কমিশনারের কাছ থেকেও করতে পারো। আচ্ছা, কাদের কাদের সার্টিফিকেট তোমরা ইউজ করতে পারবে না সেটাও জানিয়ে দিই। কোনো ইলেক্টেড মেম্বারের কাছ থেকে কিন্তু তোমরা সার্টিফিকেট ইস্যু করতে পারবে না। ছোট্ট ছোট্ট যেসব ভুলের জন্য সবার ডমিসাইল সার্টিফিকেট ক্যান্সেল হয় তার মধ্যে একটা জিনিস কিন্তু এখানে রয়েছে, সেটা হচ্ছে সম্পূর্ণ নামটা যেন ক্যাপিটালে থাকে, সাথে পদবি, অফিসের ঠিকানা এবং সব থেকে ইম্পর্টেন্ট ল্যান্ডলাইন নাম্বার, মানে যে অফিসটা রয়েছে সেখানকার নাম্বারটা যেন অবশ্যই থাকে, নাহলে কিন্তু খুবই সমস্যায় তোমরা পড়বে। তোমরা দেখে নাও A1 কাদের জন্য। A1 তাদের জন্য যারা অ্যাটলিস্ট 10 ইয়ার্স এখানে রয়েছে, মানে যাদের কিন্তু ক্লাস 12 এখান থেকে পাস করেছে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের জন্য A1। A2টা তাদের জন্য যারা এবছর মানে 2026 সালে কিন্তু 12 এর রেজাল্ট পাচ্ছে তাদের জন্য, এবং বিটা তাদের জন্য যারা 12টা পাস করেছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এবং তাদের বাবা মা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে থাকছে। ভিডিও টু ভিডিও কিন্তু এটা ভ্যারি করে, কিন্তু মেনলি যেসব জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে নিজের এবং বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড, ক্লাস 10-এর মার্কশিট বা অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর মার্কশিট বা অ্যাডমিট কার্ড, রেশন কার্ড যদি থাকে, সাথে জমির দলিল 10 থেকে 20 বছরের পুরাতন হলে ভালো, দুটো করে ফটোকপি, যে কটা ডকুমেন্টস বলেছি। যাদের যাদের দলিল নেই তারা কি করবে? তারা চাইলে কিন্তু ইলেকট্রিসিটি বিল দিতে পারো, লাস্ট 10 বছর আগের পুরাতন যদি কোনো ইলেকট্রিসিটি বিল থাকে, কিংবা তোমরা যদি কোনো জায়গায় ভাড়াতে থাকো সেখানে যদি রিসিপ্ট থাকে সেটা তোমরা ইউজ করতে পারো। এগুলো নিয়ে তোমরা কিন্তু চলে যাবে ডাইরেক্ট ই ডিস্ট্রিক্টের পোর্টালের জন্য আলাদা, যেটা বললাম তোমাদের এসডিও তে থাকে, সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করলেই কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাবে। তোমরা যারা যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক তারা কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমাদের যেমন 1-to-1 কল সাপোর্ট, সাথে সাথে ভিডিও কলের সাহায্যে আমরা প্রত্যেক উইকলি কিন্তু আপডেট দিই এবং সাথে সাথে তোমার জন্য স্পেসিফিক চয়েস ফিলিং এর আমরা গাইডেন্স দিই। তো তোমরা চাইলে যোগাযোগ করে দেখতে পারো। সিগনেচার কিংবা স্ট্যাম্প যেন ফটোর উপরে থাকে, এখানে যে ফটোটা থাকবে তার উপরে থাকে। এবং তোমাদেরকে বলে দিয়েছিলাম অফিসের ফোন নাম্বারটা দেয়া ম্যান্ডেটরি। বিতে যারা রয়েছে তাদেরকে কিন্তু সাথে সাথে দুটো ডকুমেন্টস দিতে হবে, যারা স্পেসিফিকলি পারফর্মার বি নিচ্ছ তাদের জন্য বাবার ভোটার কার্ড কিংবা আধার কার্ড জেরক্স কিন্তু লাগবে, এটা কিন্তু তোমাদের ভেরিফিকেশনের টাইমে লাগবে। আচ্ছা, সর্বশেষে যারা ই ডিস্ট্রিক্ট সার্টিফিকেট বানিয়ে ফেলেছো তাদের কি আবার ডমিসাইল সার্টিফিকেটের জন্য পারফরম্যান্স সিগনেচার করাতে হবে? দেখো, যদি তোমাদের বিডিও কিংবা এসডিও ওখানে যদি তোমাদের শুধু ই ডিস্ট্রিক্ট দেখেই তোমাদের সিগনেচারটা করে দেয় তাহলে তোমরা সেটা করতে পারো এবং দুটোই ক্যারি করে নিয়ে যেতে পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো, দেখো নোটিফিকেশনের সময় তোমরা দেখতে পাবে যে ই ডিস্ট্রিক্টের অপশন দেবেই দেবে, কারণ হচ্ছে ই ডিস্ট্রিক্ট কনসেপ্টটা এই জন্যই আনা হয়েছিল যাতে ডমিসাইল সার্টিফিকেট বানাতে সবার সুবিধা হয়। তো ই ডিস্ট্রিক্টের অপশন অবশ্যই থাকবে এবং যখন তোমরা কাউন্সিলিং এ রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে ওখানে কিন্তু অপশন দেয়া থাকবে যে তুমি ই ডিস্ট্রিক্ট A1 A2 না বি কোনটা তোমরা ইউজ করেছো, সেখানে তোমরা যেটা চুজ করবে সেটাই কিন্তু তোমাদেরকে ওখানে ফাইনালি দেখাতে হবে। তো যারা ই ডিস্ট্রিক্ট করেছো তাদের অত টেনশন নেওয়ার দরকার নেই, তোমরা ই ডিস্ট্রিক্ট কিন্তু অবশ্যই ইউজ করতে পারবে। এইসব ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে, বাই।